আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চলে এসেছি একেবারে হাইকোর্টের যে বি গেট রয়েছে সেই বি গেটের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে কিন্তু একেবারে তৃণমূল লিগাল সেলের উদ্যোগে দেখতেই পাচ্ছেন আইনজীবীরা কিন্তু একেবারে প্রস্তুত। আজকের যে জনগর্জন সভা সেই জনগর্জন সভাতে কিন্তু যোগদান করার জন্য আইনজীবীরা একদম প্রস্তুত। দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু আইনজীবীরা এখানে এসে উপস্থিত হয়েছে। হাইকোর্টের আইনজীবীরা যেমন রয়েছে সেরকম কিন্তু বিভিন্ন কোর্টের কিন্তু আইনজীবীরা এখানে রয়েছে। একই সঙ্গে মহিলা আইনজীবীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসছেন এবং তৃণমূল লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জির উদ্যোগেই কিন্তু এই যে লিগাল সেলের যে যাত্রা সেই যাত্রা কিন্তু জনগর্জন সভা পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ ব্রিগেড পর্যন্ত কিন্তু এই সভা পৌঁছাবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সমস্ত আইনজীবীরা একেবারে প্রস্তুত। একদম মানে রবিবারের সকাল সকাল আজকে 10 তারিখ, এই তারিখে কিন্তু সকল আইনজীবীরা একদম রেডি হয়ে এখানে রয়েছেন। একেবারে হাইকোর্টের বি গেটের সামনে থেকে এই যে মিছিল রয়েছে আইনজীবীদের যে মিছিল সেই মিছিল কিন্তু একদম ব্রিগেডে জনগর্জন সভায় পৌঁছাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির যে ডাক সেই ডাকেই কিন্তু সাড়া দিয়ে আইনজীবীরা হাইকোর্টের, বিশেষ করে হাইকোর্টের আইনজীবী এবং বহু দূর দূরান্ত থেকে আসা আইনজীবীরা কিন্তু এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু আজকে এই ব্রিগেড পর্যন্ত গিয়ে কিন্তু এই মিছিল শেষ হবে। পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তার ডাকে, অভিষেক ব্যানার্জির ডাকে আমরা আজকে ব্রিগেডে যে জনগর্জন সভায় আয়োজন করা হয়েছে, আমরা আইনজীবীরা পশ্চিমবঙ্গ তৃণমূল আইনজীবী সেলের সাধারণ সম্পাদক তরুণ চ্যাটার্জির নেতৃত্বে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমরা ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা করব। প্রায় 200 থেকে 250 জন অ্যাডভোকেট। আমরা এই জন্য তরুণ চ্যাটার্জিকে আমরা মুর্শিদাবাদ তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ কি পরিপ্রেক্ষিতে এই জনগর্জন সভা আয়োজন করা হলো? আজকে গোটা ভারতবর্ষের দিকে তাকালে যখন দেখতে পাচ্ছি একটি সাম্প্রদায়িক শক্তি যখন ভারতবর্ষের বুকে আঘাত হানছে, তখন আমাদের তৃণমূল কংগ্রেস একটা অসাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার সর্বরকম প্রচেষ্টা করছে। পশ্চিমবঙ্গ একটি রাজ্য, একটি অঙ্গরাজ্য এবং সেখানে বিজেপি শাসিত রাজ্যরা যখন কেন্দ্র সরকারের বিভিন্ন জনসেবামূলক কার্য থেকে, বিভিন্ন পরিষেবা থেকে যেখানে বঞ্চিত হয় না, আমাদের পশ্চিমবাংলা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার। যেখানে আমাদের 100 দিনের কাজের বকেয়া মজুরি দেওয়া হয় না, আমাদের পাওনা টাকা আদায়ের জন্য আমাদের দিল্লিতে ধর্ণা মারতে হয়, আমাদের এখানে আবাস যোজনার টাকা দেওয়া হয় না। সেই জন্য আজকে আমাদের বাংলার খেটে খাওয়া দিন মজুর গরিব মানুষদের এই যে গর্জন হবে, সেই গর্জনে আমরা আইনজীবীরা একই তালে তাল মিলিয়ে আমরা গর্জন করব এই ব্রিগেড থেকে। এবং এই ব্রিগেডে এই জনগর্জন মানেই হচ্ছে আমার মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির গর্জন, আমার নেতা অভিষেক ব্যানার্জির গর্জন, আমার বাংলার মায়ের গর্জন, আমার বাংলার যুবকের গর্জন, আমার বাংলার ছাত্রের গর্জন, আমার বাংলার উকিল আইনজীবীদের গর্জন। আর আমরা কিছুদিন আগে কি দেখলাম? হাইকোর্টের একজন বিচারপতি তিনি বিজেপিতে নাম লেখালেন। কি স্বার্থ ছিল একজন বিচারপতির বিজেপিতে নাম লেখালো? তিনি আজ 2 বছর ধরে হাইকোর্টের বিভিন্ন রকম রায় দিচ্ছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়গুলো রাজ্য সরকারের বিরুদ্ধে এবং যেগুলো সমাজের পরিপন্থী নয়। আজকে তিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে মঞ্চে গিয়ে তিনি আমাদের তৃণমূল সরকারের বিরুদ্ধে বলছেন। কিন্তু জেনে রাখুন বিচারক মহাশয়, আপনাকে আমার দিদি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে সেই চাকরিহীন প্রার্থীদের দিয়ে, যাদের চাকরি আপনি খেয়েছেন সেই চাকরিহীন প্রার্থীদের দিয়ে আপনাকে হারাবে। যে বিচারপতির কথা বলা হলো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ঘোষণা করে দিয়েছেন যে ওই বিচারপতিকে আমাদের যাদের চাকরি খাওয়া হয়েছে, যাদের চাকরি নিয়ে নেওয়া হয়েছে, তাদের সেই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে তারা আমাদের ওইখানে আমরা তাকে হারাবার জন্য সর্বাধিক প্রচেষ্টা করব। এছাড়া আমাদের আইনজীবীরা ছাড়াও আমি আজকে আবেদন করছি যে বাংলার খেটে খাওয়া, যে হকের টাকা না পাওয়া 59 লাখ যে কর্মচারী, যে শ্রমিক, তাদের যে আজকে হকের টাকা পায়নি, তারা এবং তাদের পরিবার
সারা পশ্চিম বাংলার 42টি কেন্দ্রের যে কেন্দ্রে ওই বিচারপতি দাঁড়াবে তাদের পরিবারের কাছে আমি অনুরোধ করছি, তাদের সুচিন্তিত ভোট দিয়ে ওই বিচারপতিকে এমনভাবে পরাজিত করুন যাতে তিনি কোনোদিন আর হাইকোর্টে বসে হাইকোর্টের যে পবিত্রতা নষ্ট করেছে বিভিন্ন রায়ের মাধ্যম দিয়ে, সেই রায়কে যাতে আগামী দিনে মানুষ মনে করে তিনি একজন নীতিহীন বিচারপতি, আগামী দিনে মানুষ যেন মনে করে তিনি একজন পক্ষপাতদুষ্ট রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতি। তাকে হারানোর জন্য তাদের পরিবারের কাছে 59 লক্ষ যাদের শ্রমিক, যারা আজকে 100 দিনের কাজের টাকা পায়নি, যারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পায়নি, যারা আবাসের টাকা পায়নি, যাদের জন্য আজকে এই ব্রিগেডের ডাক। শুভ সকাল। উপস্থিত যে সমস্ত আমার লয়ার বন্ধুরা রয়েছে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে ব্রিগেডে আমাদের মাননীয় মন্ত্রী জনগর্জন এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির যে জনগর্জনের ডাক দিয়ে রয়েছে, তার আগেই যে প্রস্তুতি সভা হয়েছিল সেখানে যা গর্জন শোনা গেছে, আজকের গর্জন যেটা কোন পর্যায়ে উঠবে সেটা ভাবাই যাচ্ছে না। আজকে আপনারা দেখবেন এই বিজেপি, যার কোনো সত্যিকারের নিচুতলায় কোনো অস্তিত্ব নেই আমাদের এই পশ্চিমবঙ্গে, সেই বিজেপি সেখান থেকে এসে দিল্লি থেকে তারা কি করছে, আমাদের দূর দূরান্ত থেকে যে সমস্ত তৃণমূল কর্মীরা এই সভায় আসবে তাদের আসার পথে বিরাট অন্তরায় করবার চেষ্টা করছে, কিন্তু সেটা কোনোভাবেই তারা সাকসেসফুল হবে না। কারণ যে কোনো উপায়ে আমাদের তৃণমূল কর্মীরা সেই জনগর্জন সভায় এসে উপস্থিত হবে। আজকে আমাদের কোনো এক অতীতের বিচারপতি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছেন, আমি আর বেশি কিছু বললে তার গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হবে, সেই জন্য তার সম্বন্ধে আর খুব বেশি কিছু বলতে চাই না। খালি এইটুকুই বলছি, আমাদের আইনের প্রয়োগের মধ্যে যে জিনিসটা হচ্ছে প্রধান জিনিস, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, তিনি গত 2 বছর ধরে যে সমস্ত মামলায় রায় দিয়েছেন সেটা ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করে রায় দিয়েছেন। অপরপক্ষ তাকে কোনো শুনানির সুযোগ না দিয়ে তিনি একতরফা রায় দিয়ে গেছেন এবং সেটা তার পূর্ব পরিকল্পিত, কারণ বহুদিন ধরেই তিনি বিজেপিতে ঢুকবার জন্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন এবং সেই অন্যায্য অন্যায় রায়ের মাধ্যমে তিনি সেই রাস্তাটা প্রশস্ত করেছিলেন। আজ 2-1 দিনের মধ্যেই হয়তো আমাদের ঘোষণা করা হয়ে যাবে আমাদের প্রার্থী পদ, এবং মুখে মুখে সেই জন্য আমাদের প্রস্তুতি কাল থেকেই। আমরা যদি মামলাও করে থাকি প্রত্যেকে একটা সময় আপনারা বাছুন যে অ্যাটলিস্ট 3টে থেকে 4টে বা 4টে থেকে 4:30 গেট মিটিং করুন, প্রত্যেক হাইকোর্টে করুন, বিভিন্ন জেলায় করুন, জেলার প্রত্যেক কোর্টের সামনে করুন, যতক্ষণ না লোকসভা নির্বাচন শেষ না হচ্ছে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যেভাবেই হোক আমাদেরকে পরাস্ত করতে হবে বিজেপিকে। কেন কঠিন লড়াই আমাদের, আমরা মুখে বললে হবে না, কারণ 3টে দল ভেতরে এক হয়েছে, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, যারা জদাই, মাধাই এবং গদাই, এদেরকে কিন্তু পরাস্ত করতে গেলে আপনাদেরকে বার থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমাদেরকে আসতে হবে এবং এই আমাদের সংগঠনকে বজায় রাখতে হবে। শুধু ঘরে মামলা করলে আমার চলে গেল হবে না। দয়া করে প্রত্যেকে আবেদন জানাচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় হোক যাতে হোক একটু সময় বার করে নিয়ে আপনারা সময় দিন, এটা আমার একান্ত অনুরোধ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, আইনজীবী সেল জিন্দাবাদ, তরুণ চ্যাটার্জি জিন্দাবাদ। কারণ তার অবদান ভোলা যাবে না, তার নেতৃত্বে আমরা করছি। মলয় ঘটক জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস কখনো এই রাজনৈতিক দল বিপদে পড়েনি।
মোদি এবং অমিত শাহ এই বিজেপি সরকার এই দলকে এবং সরকারকে বিপদে ফেলার পরিকল্পনা করেছে, বারে বারে বিপদে ফেলেছে। কিন্তু বাংলার মানুষ বারে বারে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে সাধারণ বাংলার আমজনতা মানুষ আছে। এটাই প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস কখনো বিপদে পড়েনি, তাকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে। মানুষ সঙ্গে থাকায় সমস্ত বিপদমুক্ত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার। জনগর্জন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে জনগর্জন। বাকি দেখুন বিজেপি সরকার, বিজেপি নেতৃত্ব যারা আছে তারা কিন্তু নেতারা নেতৃত্ব দিয়ে ব্যস্ত থাকে, সাধারণ মানুষ কর্মীদের চাকর বাকর হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল স্তরের কর্মীদের কাছে ওনার অত্যন্ত গুরুত্ব আছে এবং তাদের মান সম্মান আছে এবং সাধারণ বাংলার আমজনতাকে নিয়েই ওনার চিন্তাভাবনা। তাই জনগর্জনের যে ডাক দিয়েছে, অর্থাৎ জনগণ কি আওয়াজ দিতে চায় তার জন্য জনগণের আওয়াজ শোনার জন্য নেত্রী সাধারণ বাংলার মানুষদের ডেকেছেন এবং জনগর্জন এই সভার ডাক দিয়েছে। লোকসভায় তৃণমূল কংগ্রেস 42, বিজেপি কংগ্রেস সিপিএম 0 পাবে। বাংলার মাটিতে রাম জন্মভূমি রাম মন্দির করে বাংলার মাটিতে কিছু হয় না, কারণ বাংলার মাটি খুব শক্ত মাটি। এখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় না, এখানে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ জৈন প্রত্যেকে আমরা একসঙ্গে থাকি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এখানে রাম মন্দির, মসজিদ, কালী মন্দির, দুর্গা মন্দির নিয়ে কোনো রাজনীতি হয় না। বাংলার মানুষ খুব সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখানে ধর্ম নিয়ে বাংলার মানুষ রাজনীতি পছন্দ করে না। লিগেল সেলের একটা বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লিগেল সেলকে নেতৃত্ব যেভাবে কাজে লাগাতে চাইবে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লিগেল সেল একনিষ্ঠতার সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলের পক্ষে হয়ে জান প্রাণ দিয়ে কর্মীরা একনিষ্ঠতার সঙ্গে বিজেপি সরকারকে দিল্লি থেকে হটানোর জন্য একক প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লিগেল সেল লড়াই করবে বিজেপি কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে। বিভেদগামী, বিচ্ছিন্নতাবাদ, দাঙ্গাকারী বিজেপি আজ ভারতবর্ষের সংস্কৃতি, ইতিহাস এবং সামগ্রিকভাবে ভাইয়ে ভাইয়ে যে সম্প্রীতি সেইটাকে ভেঙে ফেলা, সেইটাকে নষ্ট করার যেই প্রচেষ্টা, তার বিরুদ্ধে ক্ষয়িষ্ণু, অপদার্থ, সুযোগ সন্ধানী কংগ্রেসি এবং বামপন্থীদের আজ যেই অত্যাচার আমাদের প্রত্যেকের সমাজে এবং প্রত্যেকের ঘরে ঘরে, তার বিরুদ্ধে আজকে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা। এই সভাতে আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী মলয় ঘটকের নির্দেশে, আমাদের কনভেনার শ্রী তরুণ চ্যাটার্জির উদ্যোগে আমরা আইনজীবীরা আজকে রাজপথে আজকে আমরা সম্মিলিত হয়েছি। আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ ঠেকিয়ে প্রতিবাদ করব, রাস্তায় নামব, মিছিলে আমরা গর্জন করে আমাদের যা দাবি, আমাদের যা বঞ্চনা, আমাদের যা লাঞ্ছনা, তার সেই বার্তা পৌঁছে দেব সেই সুদূর দিল্লিতে। আজকে আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আজকে এখানে যে মিলিত হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই যে জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে, সেই জনগর্জন সভা আজকে আমরা সামিল হওয়ার জন্য এখানে হাইকোর্টের সমস্ত আইনজীবীরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের একটাই বক্তব্য এবং আশা যে কেন্দ্রীয় যে বঞ্চনা রাজ্যের ওপর, সেই কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যকে মুক্ত করতে হবে। কেন্দ্রের যে দাবি দেওয়া, আমাদের যে রাজ্যের যে দাবি দেওয়া আছে, কেন্দ্র যেটা দিচ্ছে না, সেই দাবি দেওয়াকে পূরণ করতে হবে। অবিলম্বে সেই দাবি দেওয়াকে পূরণ যতক্ষণ না করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এবং চলছে, এবং তাতে আমরা আইনজীবীরা এই রাজ্য সরকারকে সমস্ত রকমভাবে সহায়তা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে যা যা করণীয় আমরা করব, এবং ভবিষ্যতেও যতদিন না পর্যন্ত কেন্দ্র আমাদের এই টাকা যেটা আমাদের বঞ্চনা আমরা শিকার হচ্ছি ততদিন না করবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এবং তাই সেই আন্দোলনকে গর্জিততার জন্য আজকে এই জনগর্জন সভা, এবং আমরা প্রত্যেক আইনজীবী এই জনগর্জন সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বিং এ লয়ার সমাজকে বার্তা দিতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের যজ্ঞ চলছে এবং বিভিন্ন প্রকল্প যেগুলো আমরা বিভিন্ন রূপশ্রী, কন্যাশ্রী থেকে আরম্ভ করে
আরও নানা রকম প্রকল্প চালু করেছে এবং সামনে যে আমাদের কেন্দ্র সরকারের যে বঞ্চনা এবং নানা প্রকার বিভেদ নীতি, বিশেষ করে সাম্প্রদায়িক যে শক্তি মাথাচাড়া দিয়েছে এবং 100 দিনের কাজ থেকে যে গরিব মানুষদেরকে বঞ্চিত করেছে, তার জন্য আমরা মফস্বল থেকে এসেছি। বিং এ লয়ার, আমরা সমাজকে বার্তা দিতে চাই যে আমরা দিদির সঙ্গে আছি এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আছি। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা সুদূর নদিয়া থেকে আজকে কলকাতায় এসেছি ব্রিগেডে মমতা ব্যানার্জির ডাকে। আমাদের মূল উদ্দেশ্য, গ্রাম বাংলায় যে সকল মানুষ দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ করেছে তাদেরকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করেছে। শুধু তাই নয়, আবাস যোজনার যে টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। আজকে অর্ধেক করে ঘর হয়ে পড়ে আছে, তারা মাথার উপর ছাদটুকু পাচ্ছে না। আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি। তৃণমূল কংগ্রেসের সরকারই একমাত্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করলেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে টাকা ইতিমধ্যেই মানুষের কাছে 100 দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, আজকে ভারতবর্ষের সংবিধান বিপন্ন। আমরা আইনজীবী হিসাবে বুঝতে পারছি ইতিমধ্যেই এভিডেন্স অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিডিউর কোড এবং আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডকে আজকে পরিবর্তন করা হয়েছে উইদাউট এনি ডিবেট অ্যাট লোকসভা অর রাজ্যসভা। এতে আমরা অত্যন্ত মর্মাহত। তার কারণ, যে আইন পাশ করা হয়েছে সে আইনে বিতর্ক হওয়া উচিত ছিল এবং সেই বিতর্কের মাধ্যমে অনেক সংশোধন পরিবর্তন করা প্রয়োজন ছিল। আমাদের সেই সুযোগ ভারতবর্ষের এমপিদের সেই সুযোগ দেয়নি। 140 জন এমপিকে বহিষ্কার করে বিনা বাধায় এই বিলকে পাশ করা হয়েছে। আমরা তৃণমূল লিগাল সেলের তরফ থেকে সবাই এখানে সংগঠিত হয়েছি আমাদের হাইকোর্টে ব্রিগেডে, এবং আমাদের কনভেনার তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আজকে আমরা সকলে আছি এখানে উপস্থিত। আমাদের এখানে যেরকম আমাদের দাদারা আছেন, দিদিরা আছেন, বোনেরা, ভাইরা সকলে আছি এবং দীর্ঘক্ষণের প্রতীক্ষা মধ্যে চলছে আমাদের এই আন্দোলনের এই একসাথে হওয়া। তার কারণ, দিদির আজকে যে জনসভা ব্রিগেডে, সেখানে সম্মিলিত হয়ে আমরা সকলে যাব এবং দিদির আগামী দিনের বার্তা নেব। আমরা সকলেই জানি সামনে লোকসভা ভোট, তার আগে আমরা দৃঢ় সংকল্প নেব, প্রতিজ্ঞাবদ্ধ হব আগামী দিনে, যাতে আমাদের একদম একটা বিন্দু, একটা কণাও যেন ছেড়ে না যায়। সকলে সংঘবদ্ধ হয়ে এগিয়ে যাব এবং দিদির লড়াইয়ের পাশে আমরা ছিলাম, আছি, থাকব এবং আমাদের বাংলার উন্নয়ন যেভাবে এগিয়ে গেছে, এগিয়ে এসছে, আগামী দিনে এইভাবেই আমরা হাতে হাত ধরে এগিয়ে যাব। লড়াইয়ের আমরা ব্রতী, আমরা সাক্ষী। আগামী দিনে এই সাক্ষী নিয়ে আমাদের পতাকা আরও উঁচু উঠবে। তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি হবে, বলো তৃণমূল কংগ্রেস লিগাল সেল জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় দিদি, শ্রদ্ধা দিদি, তিনি বেরিয়ে পড়েছেন কিছুক্ষণের মধ্যে। আমাদের জাতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম বাংলা শুভ সানডে। আজকে আমরা সবাই মিলে আজকে সমবেত হয়েছি যে আজকে যে সম্মেলনটা হবে ব্রিগেডে জনগর্জন সভা, যেটা দীর্ঘদিন ধরে আজকে আমাদের সেন্ট্রাল আমাদের স্টেটের সাথে যে দীর্ঘদিন একটার পর একটা অন্যায় করছে এবং সেটার বিক্ষোভে আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়েছি সেই ভয়েসটাকে রেজ করার জন্য। সেই জন্য আজকে আমাদের তৃণমূল লিগ্যাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আজকে আমরা সবাই এই সভাতে আমরা আইনজীবীরা হাইকোর্ট থেকে পদযাত্রায় এই ব্রিগেডে সামিল হব এবং আমাদের এই যে প্রোটেস্টটা সেটাতে আমাদের ভয়েস টু ভয়েসে আমরা সবাই মিলে ওয়াক ইন হ্যান্ড করে আমরা সবাই মিলে একত্রিত থাকব। আজকে জনগর্জন সভা, যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি দলের যিনি অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে আমাদের লিগ্যাল সেলের যত আমাদের আইনজীবী আছেন, শুধু হাইকোর্ট নয়, পশ্চিমবাংলার আর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কোর্ট থেকে যারা এসেছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন। এবং একটা কথা না বললেই নয়, সামনে লোকসভা নির্বাচন
এই নির্বাচনের আগে এই যে জনসভা, এই জনসভার একটা বিশেষ গুরুত্ব। আমাদের নেত্রীর সাথে মানুষ আছেন, জনগণ আছেন আমাদের নেত্রীর সাথে, অতএব এখানে বলার কিছু নেই। উনি সভা ডেকেছেন, আজকে সবাই আপ্লুপ্ত হয়ে সব সভাতে সবার রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আপ্লুপ্ত হয়ে মানুষ জনগণ আজকে নেত্রীর, কারণ নেত্রী তো সবসময় জনগণের সাথে আছেন। মোদি সাহেবের মতন তো আর পরিযায়ী পাখি নয় যে যখন ভোট তখন আসবো আবার ভোটের পর উড়ে চলে যাব। উনি তো পরিযায়ী পাখি নন, উনি এখানে আছেন সকলের সেবা দেওয়ার জন্যে, সকলের সাথে থাকার জন্য। আর কিছু স্বার্থান্বেষী লোক, যেমন আমাদের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমার বলতে লজ্জা করে ওনাকে বিচারপতি বলতে, ওনাকে লজ্জা করে, কারণ উনি বিচারপতি যে হয়েছিলেন আমি জানি না কে করেছিলেন ওনাকে, ওনার বিচারপতি হওয়ার কোনো যোগ্যতাই ছিল না, কোনো যোগ্যতাই ছিল না, কিন্তু বিচারপতি হয়েছেন। উনি সিপিএমের আমলে চাকরি নিয়েছেন, উনি বিএলএলআরও ছিলেন, এবং এরপরে যখন আমাদের সরকার তখন উনি জজ হয়েছেন এবং এসএসসি রিটার্নার ছিলেন। আবার এখন দেখছেন বিজেপির দিকে যেতে হবে, তাই 5 মাস আগে উনি রিজাইন দিয়ে উনি দলে জয়েন করেছেন। অতএব ইনি একটি স্বার্থান্বেষী লোক। এনার মুখোশ, আমাদের তরুণ বলে মুখ আর মুখোশ, তো এনার মুখোশ আজ খুলে গেছে, মুখ দেখা গেছে। অতএব এনার দ্বারা প্রভাবিত হয়ে আমার মনে হয় না 5টা লোকও যাবে। এনার 5টা লোকের সংগঠন নেই, উনি নেতা হয়ে গেলেন। তো আমি এই জন্য বলছি যে আজকের যে জনসভা, যে জনগর্জন সভা, এই সভাতে আমরা আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, এবং যারা এসেছে তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করি। মমতা ব্যানার্জির জনকল্যাণমূলক কাজের উপর সন্তুষ্ট হয়ে আমরা এসেছি। আমাদের এই দাবি যে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, এবং আমরা সকলেই সমান সুযোগ পাবো, এই সকলেই সমান সুযোগ পাবো, এই জন্য আমরা এই যোগ দিয়েছি, এবং দিদির হাত শক্ত করার জন্য আমরা এসেছি এই সভায়। আমাদের বক্তব্য একটাই, আমরা মুর্শিদাবাদ থেকে সুদূর কান্দি থেকে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ডাকা আমরা এসেছি। আমাদের বক্তব্য একটাই, বিচার ব্যবস্থা যেরকম ছেলে মানুষই করা হয়েছে, একজন বিচারক সে নিজের দায়িত্ব থেকে একটা দলের সঙ্গে সরাসরি দলের সঙ্গে যুক্ত হয়েছে, এটা আমরা ঘৃণা করে প্রতিবাদ জানাই। আজকে আমরা মিছিলে সেটা আমরা প্রতিবাদ জানাবো। আমাদের তরুণ চ্যাটার্জি আমাদের সাধারণ সম্পাদক আছেন, তার নেতৃত্বে আজকে আমরা যাব। আমাদের আইনমন্ত্রী যে সভাপতি মলয় করেন, তার নেতৃত্বে আমরা আজকে মিছিলে যোগ দেবো, এবং আমরা চাই আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার, তার নেতৃত্বে আমরা লিগাল সেল করছি। আজকে আমরা আমাদের বারের প্রেসিডেন্ট সুকান্ত মুখার্জি সহ অরুণ মিশ্র, সিদ্দিক, জগৎ এবং আমাদের খুব সহযোগী তিনি পাশে বসে আছেন আমাদের হাফিজ সাহেব, তিনি আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট, প্লাস উনি আমাদের কান্দি বারের সঙ্গে, যার মাতৃভূমি কান্দি মহকুমায় মনুটিয়াতে, তিনি আমাদের সহযোগী করেন। ধন্যবাদ না, কারণ আমরা পাবই, কারণ গ্রামে গঞ্জে কোনো সংগঠন নেই। আমরা তো পড়ার মধ্যে পড়ে সারাদিন পড়ি, 325 দিন মমতার নেতৃত্বে আমরা পরামর্শ করি। আমরা আইনজীবীরা আজকে শুধু মিছিলে যাচ্ছি না, আমরা দেখেছেন হাইকোর্টে কত আন্দোলন আমরা করেছি, কত জায়গায় আমরা আইনজীবীদের স্বার্থে গিয়েছি। গোটা বার কাউন্সিল আইনজীবীদের স্বার্থে কাজ করে, এই আমাদের বক্তব্য। মলয় ঘটক জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ।
আজকে তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আজকে ব্রিগেডের সমাবেশ সফল করা আজকে আইনজীবী তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আগে লেডিজরা আগে চলে উঠছে আরে এই জনগর্জনের একটাই মূল উদ্দেশ্য যে এখনো ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি। তো এই ইলেকশনের আগে আমাদের প্রস্তুতি, আমাদের মানসিকতা, আমাদের কর্তব্য, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলাচল সব কিছু আমাদের এক জায়গায় মিলে মিশে যেন তৃণমূলের মুখে চলে যায় এবং এই জনগর্জনের একটি উদ্দেশ্য যে আমাদের নেক্সট ইলেকশনেতে যেন আমরা চূড়ান্তভাবে সফলতা পাই। দেখুন, প্রভাব ফেলা বা প্রভাব না ফেলা তার জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেন না, কারণ ওরা যা কাজ করছে তাদের আমাদের কাছে কোনো সময় কিছু প্রভাব আমাদের পড়বে না। আমাদের এই যে বঞ্চনা, কেন্দ্রীয় যে বঞ্চনার প্রতিবাদে আমরা যে আজকে এখানে এসেছি, 100 দিনের কাজ এবং অন্যান্য কেন্দ্রীয় বঞ্চনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের তর্জন হবে, গর্জন হবে এবং শেষ পর্যন্ত বিজেপি বর্জন হবে। এবং অর্জন হিসাবে আমরা মানুষের ভালোবাসা, বিশ্বাস, আশা সমস্ত কিছুই অর্জন এতদিন ধরে করে এসেছি এবং ভবিষ্যতেও করব। এই যে জনসমুদ্র সমস্ত কিছু দেখে বুঝতে পারছেন যে বিজেপি নামক যে সাম্প্রদায়িক শক্তি আজকে চারদিকে দানা বেঁধেছে এবং চারদিকে ছড়িয়ে গেছে, তাদেরকে স্বনির্ভরভাবে নিমেষ করার জন্য আমাদের এই জনসমাবেশই যথেষ্ট।
আজকে দিদির যে জনগর্জন সভা সেখানে আমরা সবাই জমায়েত হয়েছি। আমরা চাই পশ্চিমবাংলায় 42-এ 42, পশ্চিমবাংলার কথা, বাংলার কথা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে। বাংলা তাই আজকে এগিয়ে যাবে, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। দিদির সবাই আজকে আমরা হাজির হয়েছি, বিভিন্ন জেলার থেকে এসেছি, হাইকোর্ট থেকেও আছেন সবাই। আমরা দিদির সবাই পায়ে পা মিলিয়ে দিদির বক্তব্যকে সমর্থন করছি এবং এগিয়ে চলব। অ্যাকচুয়ালি আপনারা হেভিওয়েট করে যাচ্ছেন, কিন্তু আমাদের মধ্যেও তো হেভিওয়েট অনেক আছে, সুতরাং কাজ করবে কি না করবে সেটা পরের ব্যাপার। আমাদের কাজ আমরা করে যাব এবং আগামী নির্বাচনে আমাদের দলের প্রার্থীরা যেভাবে কাজ করে যাচ্ছে দেখবেন উন্নয়নের নিরিখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। গর্জনের বাংলার গর্জনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? সুতরাং এই বারবার গর্জনে নিশ্চয়ই তারা পিছিয়ে পড়বে। আর আমাদের উন্নয়নের নিরিখে আমরা আস্তে আস্তে আরও উন্নতি এগিয়ে যাব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অনুপ্রেরণায় এবং তার যে প্রচেষ্টায় আমরা যে এগিয়ে যাচ্ছি, লক্ষ্য পৌঁছেছি, বাংলা একটা আরও উন্নত জায়গায় পৌঁছাবে, এটা আমি মনে করি। আজকে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির ডাকে জনগর্জন সভায় লয়াররা শয়ে হাজারে লয়ার আজকে উপস্থিত হয়েছেন। সত্যি কথা বলতে কি, এটা লয়ার রাজপথে। তার কারণ হচ্ছে যে আজকের মোদি এবং অমিত শাহ যে একনায়কতন্ত্র দুজনে মিলে চালিয়ে যাচ্ছে, আইনের ওপরে হস্তক্ষেপ, বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপের চেষ্টা করা, বিশেষ করে এই সদ্য প্রাক্তন বিচারপতি যার ক্রিয়াকর্ম আমরা দেখেছি। এখন লয়ার হিসেবে আগে থেকেই আমরা জানতাম, আগে থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি কোনো এক বিশেষ রাজনৈতিক দলের করছে। প্র্যাকটিক্যালি আজকের যা জনোচ্ছ্বাস দেখছি, এই হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনে এলাম, ট্রেনে আরে যা জনোচ্ছ্বাস, তাতে আশা করি বিজেপি ধুয়ে মুছে সাফ। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস লিগেল সেল রাস্তায় নেমেছে এবং আমাদের যে আজ সভা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে তৃণমূল কংগ্রেসের লিগেল সেলের আইনজীবীরা একত্রিত হয়েছে। কেন্দ্রীয় সরকার যে 100 দিনের টাকা আটকে রেখেছে তার জন্য আজকে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই লড়ছেন, দিল্লির রাজপথে যে লড়াই আমরা দেখেছি, সেই দিল্লির রাজপথে আবার আমাদের লড়াই হবে এবং আজকের জনগর্জন সভার মারফত আমরা ভবিষ্যতে বিজেপি সরকারকে লোকসভাতে উৎখাত করব এবং বিজেপির যে দশা বিধানসভাতে হয়েছিল লোকসভাতে তারপর আরও খারাপ হবে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজকে আমাদের তৃণমূল লিগেল সেল রাস্তায় নেমেছে এবং জনগর্জন সভায় হাজার আইনজীবী এনেছেন। তার পুরো কৃতিত্ব আমাদের লিগেল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি। উনি যেভাবে লিগেল সেলকে সংগঠিত করেছেন এবং বিভিন্ন জেলাতে যেভাবে আমাদের লিগেল সেলের সংগঠন সংঘবদ্ধ হয়ে আজকের এই জনগর্জন সভায় উপস্থিত হয়েছে, তার পুরো কৃতিত্ব আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক এবং আমাদের লিগেল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি। আমাদের প্রচুর অনেক তরুণ আইনজীবী যারা বিচ্ছিন্ন ছিল তারাও আজকে এখানে এসছেন। এগুলো পুরো কৃতিত্ব তরুণ চ্যাটার্জি। তার এই কৃতিত্ব দেওয়ার কারণ সে সবাইকে একটা সংঘবদ্ধ করেছে। আমরা কেন্দ্রীয় সরকার যে 100 দিনের টাকা আটকে রেখেছে তার বঞ্চনার প্রতিবাদে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে নেমেছিলেন। সেই আবার আমরা আজ জনগর্জন সভায় নেমেছি এবং আমাদের লিগেল সেলের সংগঠন আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের পথে যাবে। তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যে গণগর্জন সভার আয়োজন করা হয়েছে ব্রিগেডে, আমরা তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখা মলয় ঘটকের নির্দেশে এবং আমাদের কনভেনার তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আজকে প্রায় 1000 জন আইনজীবী বিভিন্ন জেলা থেকে এসে এই ব্রিগেডের সমাবেশে যোগ দিয়েছি। আজকে কেন্দ্রীয় সরকার গত 2 বছর ধরে পশ্চিমবাংলার 59 লক্ষ শ্রমিক যারা কেন্দ্রীয় প্রকল্প এবং 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা পাচ্ছে না, এটা তাদের হকের টাকা। প্রায় 1,60,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2রা অক্টোবর রাজঘাটে
আমাদের সাংসদ এবং অন্যান্য নেতা নেত্রীদের নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে দরবার করেছেন। তারপরে রাজভবনের কাছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 দিন ধরে অবস্থান করেছেন। কিছুদিন আগে এই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ধর্নার প্রতিবাদে আমাদের এখানে বারবার ধর্না দিয়েছেন। তারপরে আমরা কি দেখলাম, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সরকার প্রত্যেকটা শ্রমিকদের যাদের প্রাপ্য হকের টাকা পায়নি তাদের চেকটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে দিয়েছে। এই সরকার আমাদের বারবার করে এই সরকার, কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী সরকার, মানবিক সরকার নয়। এই মানবিক সরকার হচ্ছে মুখ্যমন্ত্রী সরকার। তাই আমরা আজকে সেই 59 লক্ষ শ্রমিক যাদের হকের টাকা দেওয়া হয়নি তাদের কাছে আবেদন করব, তারা এবং আপনারা আপনাদের পরিবারের সবাই যারা আমাদের পশ্চিমবাংলার ভোটের প্রায় 1/3 তারা আগামী দিনে 42টি কেন্দ্রে, ওই কেন্দ্রে স্বৈরাচারী সরকার, জনবিরোধী সরকার, সংবিধান হরণকারী সরকার, গণতন্ত্র হরণকারী সরকারকে পাল্টে দিন, বদলে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিন কেন্দ্রে একটা প্রগতিশীল সরকার, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তরুণ চ্যাটার্জি যেভাবে আজকে আমাদের প্রায় 1000 জন আইনজীবীকে সংগঠিত করে এই ব্রিগেডের সমাবেশে নিয়ে এসছে, আমরা তরুণ চ্যাটার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে লোকসভা নির্বাচন থেকে প্রতিটি নির্বাচনে তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আমাদের লড়াই চলবে। সরকার